কারণ লেখকের উপরে লেখা দেয় যে হে পাঠক বিন্দরা, আমি যে কিতাবটা লিখলাম, আমি যে কিতাবটা সংকলন করলাম, আমি যে কিতাবটা পাবলিশ করলাম, আমি লেখক বলতেছি এই কিতাবের ভিতরে যদি কোনো ভুল পাও, এই কিতাবের ভিতরে যদি কোনো কমি পাও, আমার নিচে ফোন নম্বর অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা এখানে যোগাযোগ করে আমাকে জানাইয়া দিবা। পরবর্তী যখন আবার আমি কিতাব ছাপাবো ওই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছাড়া কেউ জানে না। কিন্তু আমরা সমাজে এক জাত তুলা রাশি আছে না গো, কয় আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ, কয় কি কয় না, কয় কি কয় না। আবার এরা দেখবেন মধ্যে মধ্যে কয় পানির তলে মমের বাতি বাউ বাতাসে নিভে না, আমরা রে পীরের মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না গো এই পার্টিটা, আছে না নাই? আবার মধ্যে মধ্যে কয় কলে এই পাগলা মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না, হাইরে মোল্লা মরলে জ্বলে না, এই পাগলে আল্লাহ আছে কানার দলে দেখে না। আমরা বলে কানা হয়ে গেছি, আমরা দেখি না, ওরা দেখে। পাগল মরলে বাতি জ্বলে, আরে বাতি যার কবরের মধ্যে বাতি জ্বলবে এটা কি কবরের শান্তিতে আছে? কথা কন, যার কবরের ভিতরে আগুন জ্বলবে এটা শান্তিতে আছে কি? কথা কয় না, শান্তিতে আছে নাই, ওটা অশান্তি। তো মোল্লার ওইটা দেখে কি দরকার, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে দিছে, যালিকাল কিতাব, আল্লাহ বলেন এই কিতাব, লা রাইবা ফীহি, লা মানে নাই, সন্দেহ নাই, ভুল নাই, কিচ্ছু নাই, ফি এই কিতাবের ভিতরে, ঠিক না হুজুর? আল্লাহ ঘোষণা করে দিয়েছেন এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ধরনের গলতি নাই। যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনকে বলে কোরআনের ভিতরে এটা ভুল আছে, ওই ব্যক্তি আর মুসলমান থাকে না। যদি কোনো ব্যক্তি বলে এই হরফটা এই জায়গায় হওয়া লাগছে না ওই জায়গায়, ওই ব্যক্তিও মুসলমান হতে পারে না। আল্লাহর লগে চ্যালেঞ্জ দিয়ে আজকের থেকে 1450 বছর আগের কোরআন এখন পর্যন্ত একটা হরফ কেউ এদিক সেদিক করতে পারে নাই। সুবহানাল্লাহ বলুন। কিন্তু লক্ষ লক্ষ কিতাব আইছে গেছে, শেষ হয়েছে কি হয় নাই? এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, গলতি নাই। আপনারা আবু জাহেলের নাম শুনছেন কি শুনেন নাই? আবু জাহেলের নাম তো শুনেছেন। আবু জাহেল আমার নবীর লগে চ্যালেঞ্জ দিছে, চ্যালেঞ্জ বুঝেন না? চ্যালেঞ্জ দিছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা কারিয়া যখন নাজিল হলো, আল্লাহর নবী সূরা কারিয়া লেখে ওই আরবের জমিনে কাবা ঘরের দরজার মধ্যে লটকায়া রাখছে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবজুস। এই সূরাটা লিখে লটকাইছে, এটা আবু জাহেলের চোখের মধ্যে পড়ছে, পয়রা তো তার ভিতরে গজর গজর আরম্ভ হয়ে গেছে। মুহাম্মদ কি শুরু করছে? 2 দিন পিছে পিছে একটা করে কি লেখে, লেখা খালি ওই কাবা ঘরের দরজার মধ্যে লটকায়। তার যখন সেনাবাহিনী ছিল, তার যতগুলি নাট বল্টুয়া ছিল, এদেরকে ডাইকা বলে উতবা শুয়াইবারে। মুহাম্মদ কয়দিন পরে পরে কি লটকাই রে? কলে আইসে দেখে আজকে আবার গিয়া দেখে ওই সূরা কারিয়া লটকাল। আবু জাহেলে এডিরে ডাইকা কয়েকটা কাম হইছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদে যদি এইটা লটকাইছে, আমরাও একটা কোরআনের বিরুদ্ধে লটকাই। কার বিরুদ্ধে? কোরআনের বিরুদ্ধে। তারাও লিখবে, লেখা কাবা ঘরের দরজায় লটকাবে। তারা লিখছে আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। ওইসে কি কোরআনের লগে টক্কর দিয়া কি লিখছে? আল ফিলু মাল ফিল, কলে হাতি। জানোস কি হাতিটা কি রকম? হাতিটা কি? এটা কোন অর্থ হইল? কিন্তু মুহাম্মদে যেটা লেখছে আল কারিয়া, যেটা গতকালকে গেছে,
মাল কারিআ ওয়া মা আদরা কামাল কারিআ। এই যে ভূমিকম্প গেছে না, এই কম্পনের বিষয় সূরা কারিয়ার মধ্যে আল্লাহ ঘোষণা করছে। প্রশ্ন করছে একটা কম্পন হবে, কি হবে ভাই? কম্পন হবে। তোমরা কি জানো কম্পনটা কি? কেমন কম্পনটা? তখন আবার আল্লাহ বলে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো পতঙ্গর মতো হয়ে পতঙ্গর মতো যাওয়া ধরবে। কিসের মতো যাওয়া ধরবে? পতঙ্গ যেরকম নাকি ফড়িং উড়িয়া উড়িয়া যায় না গো, আগুনের মধ্যে গিয়ে পড়ে না, এরকম মানুষগুলো কিয়ামতের দিন পতঙ্গর মতো যাওয়া ধরবে, উড়ে উড়ে যাওয়া ধরবে, দৌড়ে যাবে। কোন দিকে? কোন দিকে যাবে গো? আল্লাহর দরবারে গিয়ে হাজির হবে। আমার বন্ধুগণ, সেই কোরআনের ভিতরে আল্লাহ বলেন আমার কোরআনের ভিতরে কোনো ভুল নাই, আমার কোরআনের ভিতরে কোনো গলতি নাই। যদি কোনো ব্যক্তি এই কোরআনের গলতি বিছাইতে যায় সে শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই কোরআন যে শিখবে, এই কোরআন যে শিখাবে, আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা এই পৃথিবীর জমিনে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, তারাই পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ কন্যা। সুবহানাল্লাহ। এই যে আমরা এত বড় বড় মানুষ দেখি, একটাও সর্বশ্রেষ্ঠ নয়। যে কোরআন শিখছে এবং কোরআন শিক্ষা দেয় সেই হলো সর্বশ্রেষ্ঠ। আমার বন্ধুগণ, এই কোরআনকে যদি কেউ মুখস্থ করে, আপনার সন্তান কোরআনের একটা হরফ পড়বে, একটা হরফ পড়ার পরে আপনার সন্তানে 10টা নেকি পাবে। আলিফটা পড়ার সঙ্গে সঙ্গে আমরা সকলে জানি আমাদের কায়দাগুলো স্টার্ট হয় আলিফ থেকে না গো, আমাদের কায়দা স্টার্ট হয় আলিফ থেকে। আলিফ বা তা সা জিম হা। আর আমাদের স্কুলের আসামিজ বইগুলো স্টার্ট হয় অ আ থেকে না গো। ইংরেজি কিতাব স্টার্ট হয় এ বি সি ডি থেকে না গো, ঠিক না? আমার বন্ধুগণ দেখেন, আপনি আমি স্কুলের মধ্যে অ পড়ার পরে আমরা কি পড়ি? অতে অজগর, আতে আম, ঠিক না? ইংলিশে পড়ি এতে অ্যাপল, বিতে বল। আর আমার আল্লাহর কোরআন আলিফে বলে এক আল্লাহ, আলিফ বলে এক আল্লাহকে করো হে শরণ, আল্লাহর সকা পার হবে সার্থক জীবন। বা বলে বন্দেগি করো এক আল্লাহর, বন্দেগির কারণে জন্ম হে তোমার। তা বলে তিজারত করো সত্য পথে, আল্লাহ খুশি হন সত্যের বরকতে। এরকম ভাবে ইয়া পর্যন্ত আছে, সময় নাই ভাইজান। আমার নবী ঘোষণা করে গেছে এই দুনিয়া থেকে যাওয়ার আগে প্রত্যেকটা মানুষে কমাস কম 3টা কাজ করে যেন কবরের মধ্যে যায়। কয়টা কাজ? 3টা কাজ নবী ঘোষণা করে দিছে। নাম্বার 1, যদি পারো রে তোমার একটা সন্তানকে তুমি হাফিজে কোরআন বানায়ো। যদি পারো তোমার একটা সন্তানকে আলিমে দিন বানায়ো। লাভ কি? নবী বলেন মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। একটু আওয়াজ দা বলুন সুবহানাল্লাহ। নবী বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ, তুমি দুনিয়া থেকে যাওয়ার আগে তোমার একটা সন্তানকে কমস কম হাফিজে কোরআন বানাইও। কারণ প্রত্যেকটা মানুষের উপরেই তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা নর নারীর উপরে আল্লাহর কোরআন শিক্ষা করা ফরজ, দ্বীন শিক্ষা করা ফরজ, ইলম শিক্ষা করা ফরজ। কবরে যাওয়ার জন্য কি কি লাগবে শিক্ষা করা ফরজ। আপনার আমার জিন্দেগি দুনিয়া আখিরাত কিভাবে কাটবে ওইগুলি শিক্ষা করা ফরজ। ভাইজান নবী বলে গেছে যদি কোনো একজন মানুষ হাফিজে কোরআন হয়ে যায় আর এই মানুষটা হালালটাকে হালাল চিনে, হারামকে হারাম চিনে যদি নিজের জীবন পরিচালনা করতে পারে তাহলে ওই হাফিজে কোরআন জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। হাফিজে কোরআন কই যাব?
জান্নাতের মধ্যে যাব। এখন বুঝুন, আপনার সন্তান ডাক্তার, আল্লাহর নবী বলে নাই জান্নাতে যাবে, ব্যারিস্টার বলে নাই জান্নাতে যাবে, ডিসি বলে নাই জান্নাতে যাবে, যত বড় এমএল মন্ত্রী হোক না কেন আল্লাহর নবী কোনোদিন বলে নাই জান্নাতে যাবে। কিন্তু যার ভিতরে কোরআন আছে, যেই ব্যক্তিটা কোরআন থাকার পরে হাফিজ হওয়ার পরে মারা যাবে, ওরে আল্লাহর নবী গ্যারান্টি দিয়ে গেছে, হালালটাকে যদি হালাল চিনে আর হারামটাকে যদি হারাম চিনে যদি চলতে পারে, ওই হাফিজে কোরআন আল্লাহর জান্নাতে যাবে। শুধু তাই না, আমার নবী ঘোষণা করে গেছেন, ওয়াশাফাহু, ওই হাফিজে কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে, শাফাআত করবে, ফি আশরাতিম, 10 জন, মিন আহলি বাইতিহি, নিজের বংশধর থেকে, কুল্লুহুম, সবার উপরে, কদ ওয়াজাবাত লাহুমুন নার, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তেমন মানুষগুলোকে আমার নবী বলছেন হাফিজে কোরআন তার বংশধর থেকে, তার বাপ মা বউ সন্তান দাদা দাদি ভাই বোন, এদেরকে শাফাআত করে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কইলেন না? শুধু তাই না, আরেক হাদিসের মধ্যে আছে, ওয়াশাফাহু ফি 14 মিন আহলি বাইতিহি ওয়া বা'দিহি, মানে তার বংশধর শুধু নয়, আরো বাকি যারা আছে অন্য বংশের, এদের মাঝখান থেকে আরো 4 জন নিবে। একজন হলো যেই বাড়ির খানা খাইয়া এই ছেলেটা বা মেয়েটা হাফিজ হয়েছে, ওই জাগির বাড়ির বেটা, 2 নম্বর জাগির বাড়ির বেটি, 3 নম্বর যেই মেয়েটাকে বিবাহ করেছে এই মেয়ের বাবা অর্থাৎ ছেলেটার শ্বশুর, হাফিজের শ্বশুর এবং হাফিজের শাশুড়ি, এই 4 জনকে নিয়ে আল্লাহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে আমাদের সন্তানগুলোকে হাফিজে কোরআন বানানোর দরকার আছে না নাই? ছেলে হোক আর মেয়ে হোক দরকার আছে না নাই? এখন আর একটু আগ ভারী আমার বন্ধুগণ, একজন আলিমে দিন এই যে বসে আছে মুফতি হুজুর, এই যে বসে আছে মাওলানা হুজুর, এরা যদি জান্নাতে যায়, জানেন কি কয়জন রে নিয়ে যাব? জানেন কি কয়জন নিব? জানেন? কথা কই না জানলে না করুন। জানেন কি? জানেন না? আজকে জেনে যান। এই যে দিলদার হুজুর, এই যে হুজুর, এই যে হুজুর, এই যে হুজুর বসে আছে, এরা যদি জান্নাতের মধ্যে যায়, একজন আলিম যদি জান্নাতের মধ্যে যায়, একজন 2 জন নয়, 100 200 না, 1000 2000 না, পুরা 60,000 জাহান্নামী মানুষগুলোকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? 60,000। এখন আপনাদের কাছে বিচার দিব, একটা কথার উত্তর দিবেন। আমরার ভিতরে একটা কথা আছে, কলে হাফিজ বানাইলে কি হবো? খালি ইমামতি করে খাওয়ান লাগবো। মৌলানা বানাইলে কি হবো? চান্দা করে চলুন লাগবো, ঠিক কি না? এরকম একটা ভাব আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আছে। ভাইজান, আপনার সন্তানটা যদি চান্দা করে খায়, যদি আপনার সন্তানটা ইমামতি করে খায়, তারপরে আপনি ভেবে নিবেন আপনার যে 5টা সন্তান ডাক্তার ব্যারিস্টার, এদের চাইতে 1000 গুণ ধনী। কারণ আসল ধনী হলো যার ভিতরে কোরআন আছে, সেই ব্যক্তি হলো আসল ধনী। আর যার ভিতরে কোরআন নাই, এই ব্যক্তি কি না? ধনী না, গরিব। কারণ কিয়ামতের দিন আল্লাহ আপনার কিচ্ছু দেখবে না। আল্লাহ বলবে, হ্যাঁ হাফিজে কোরআন তুমি পড়ো আর তুমি উপরের দিকে উঠো। কন্যা সুবহানাল্লাহ। হাফিজে কোরআন পড়বে, আল্লাহ বলবে তুমি দুনিয়া যেইভাবে পড়তা সকল মানুষকে বলবে পড়ো আর উপরের দিকে উঠো। আপনি 5টা সূরা জানেন, 5টা সূরা পড়বেন, শেষ, ওই পর্যন্তই জান্নাত, আর উপরে ওঠা পাইতেন না। আপনি 10টা সূরা জানেন, 10টা তরি উঠবেন। কিন্তু আপনার ছেলেটা হাফিজে কোরআন 1 তালা 2 তালা 3 তালা না, 6666 তালা একটা জান্নাতের মধ্যে থাকবে। কল্পনা করতে পারি কি আমরা? পারি কি ভাই? আমি মানা করব না যে আপনার সন্তানকে আপনার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার বানাবেন না। আমরা প্রত্যেকটা বস্তুর দরকার আছে, কিন্তু আপনার সন্তানকে আগে শিক্ষা দেওয়া লাগবে কি? কোরআন। কি শিক্ষা দেওয়া লাগবে?
কোরআন। এখন আপনারা একটা কথার উত্তর দিবেন, আজ পর্যন্ত দেখছেন কোন হুজুরের মা বাবা না খায়া রয়েছে গো? সত্যি করে কবেন, কোন হুজুরের মা বাবারে হুজুররা গারো ধরে গর্তে বাই করে দিয়েছে একটা প্রমাণ আছে কি? হ্যাঁ, কিন্তু আমার নিজের কাছে প্রমাণ আছে। বিশাল বড় চাকরি করে যিনি নাকি বিএসএফ এর লিডার, আমি নিজে দেখেছি তেজপুরে। আফসোস, একটা মায়ের একটা ছেলে বিএসএফ এর ভিতরে চাকরি করে, মা একা ঘরের মধ্যে থাকে, একটা কামলা পর্যন্ত রেখে দেয়নি এক মুঠি ভাত বানাইয়া দেওয়ার জন্য। কষ্ট লাগে, কষ্ট লাগে ভাই। আপনি দেখছেন কোন হুজুর করে খারইয়া পেশাব করতে? এগুলি বাদ দেন, খারইয়া পেশাব করতে দেখছেন হুজুর করে কোনোদিন? খারাপ পায় না? দেখছেন কি? দেখেননি। কিন্তু বিশাল বড় বড় এই কি বলে বড় বড় চাকরি করে নেওয়ালা ব্যক্তিরা, বড় বড় এমবিবিএস ডাক্তার কুত্তার মতন মুতে না নাই খারইয়া। আশা করে কোন মুতে না নাই? মুতে। শুধু তাই না, খক 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 করে গলার মধ্যে শিরা ডালে না, সিরাপ ডালে না। কোন হুজুরদেরকে দেখছেন? কোনদিন দেখছেন? দেখেননি। কারণ ওই ডাক্তারের ভিতরে যদি কোরআন থাকতো, হাফিজ ইলিয়াস রহমান ব্যারিস্টারের মতো যদি তার ভিতরে কোরআন থাকতো, তাহলে কোনদিন ঢক 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 করে ওই নাপাকি কোনদিন গলার মধ্যে ঢালতো না। ঢালতো কি? ঢালতো কোনদিন? ব্যারিস্টার হাফিজ ইলিয়াস হোসেন, উনিও তো ব্যারিস্টার হয়েছে। উনি যদি আজকে কোন জায়গায় যা মদ্য কোনদিন পান করবে কি ভাই? আওয়াজ দেন, পান করবে? কোনদিন না। ওই মানুষটা কোনদিন খারইয়া পেশাব করবে? কোনদিন না। মনে কষ্ট নিয়েন না, আমাদের অঞ্চলে এরকম যুবক পাওয়া যায় যেইগুলি যুবক রাস্তা দিয়া যায় ঠিকই, পেশাবে ধরছে, লং ভ্যান একটা পিনছে, একেবারে সেফা লং ভ্যান পিনতে না, একদম সাবডা মেরে ধরছে। অন্ত বইয়া পেশাব করবো, তার তো সুবিধা নাই। কারণ হে জানে যদি আমি বই তাহলে একটা ফটো সাওয়াস হবো, মানে পিছদা দুই ভাগ, আর খারোবার জায়গা আছে কি? নাই। এই মানুষটা কি করছে? অনান্যারাই কবান কুত্তা খারইয়া পেশাব করে না বইয়া করে? হ্যাঁ, খারইয়া কুত্তা ঠ্যাং আঙ্গায় করে না, ঠ্যাং ব্যক্তি মারিত নামায় করে? ঠ্যাং আঙ্গায় করে। এই যে মানুষটা যে পেশাব করলো, এটা কি দুই ঠ্যাং সিধা মারিত খাড়া করে করা পাইছে না এক ঠ্যাং বেহাইন লাগছে? বেহাইন লাগছে। তাহলে কুত্তার লগে আমার আচরণ মিলছে না নাই? খারাপ পায়েন না। আমি কুত্তার কথা বলবো না, বহুতে বলবে হুজুরে কুত্তার উদাহরণ দিছে। আমি কুত্তার কথা বলবো না ভাই। আপনি মুসলমানের সন্তান, আপনি মুসলমানের বাচ্চা। মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। নবী বলছেন দুনিয়ার জমিনে যে যাকে মোহাব্বত করবে, যাকে ভালোবাসবে, কিয়ামতের দিন তার সাথে হাসর হবে। আজকে আপনি আমি কাকে মোহাব্বত করি, কাকে ভালোবাসি, কার পিছনে ঘুরি, কোন নেতার পিছনে ঘুরি, কোন মাতবরের পিছনে ঘুরি, কোন সুদকুর ঘুষকুর মুসনাই দাড়ি নাই দেখতে দেখা যায় মুনাফিক, তার পিছনে কুত্তার মতো ঘুরি। কিয়ামতের দিন ওর সেই জায়গা, তোমারও সেই জায়গা। জানো কি, দুনিয়া চলতে গেলেও হিসাব করে চলা লাগবে। নবীর সুন্নাত নাই মুখে, হিজরার মতন দেখা যায় এমন ব্যক্তির পাশে আমাদের কিছুগুলি মানুষ ঘুরে। ভুল কইলাম কি কথাটা? ভুল কইছি ভাই? খারাপ পায়েন না, মনে কষ্ট নিয়েন না। নবী বলছে মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। এই পৃথিবী তুমি যেই কওমকে ভালোবাসবা, যেই মানুষটাকে ভালোবাসবা, তোমার হাসর তার সঙ্গেই হবে। তাহলে আমরা হিসাব করে চলা লাগবে না? উলামাদেরকে মুহাব্বত করা লাগবে না? মাদ্রাসাকে মুহাব্বত করা লাগবে না? ওই যে ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করছে মানছি ঠিক করছে, পেশাবে ধরছে, কন্ত দেখি পেশাব করার পরে এর হাতে কি পকেটও টয়লেট পেপার আছে, চাক্কা আছে, পানির বোতল পকেটে লয়ে ঘুরে পেশাব করে পানি লোব ঘুরে কি না। পেশাব করার পরে পানিও নিল না, এর লঙ্গি কাপড়ের মধ্যে যখন পানি পড়ছে, এইটা কোনোদিন মসজিদের মধ্যে হুজুরকে হুজুরের বাপেও যদি ডাক দিয়ে যাইব কি? আওয়াজ দেন, যাইব কি? যাইতো না, কোন সময় যাইতো না। এর পাওয়ার মধ্যে যদি আংরা লাগে ও টানুন কব হুজুর মাফ করে দেন, হুজুর মাফ করে দেন। কে কলে হুজুর আমার অবস্থা ভালো না। ঠিক না? কি কইব? আমার শরীর ভালো না।
আমরা আগের জামানা শুনতাম, আমরার মা বোনেরা কইতো আমার শরীর ভালো না, এখন আমরা সেরানে কয় যেহেতু সরকারে হুমান অধিকার দিয়ে দিছে এর লিগে কই খালি বেড টেনশন এনে কইতো কে আমরাও কমো আঙ্গ শরীর ভালো না। ঠিক না গো? এই যে শরীর বালানা বালানা করতেছে ভাই, যুবক কি মরে না? যুবক মরে না? যুবক যদি মরে তাহলে আপনার আমার খালি নামাজ, বুড়া বয়সে যেই বয়সে টুন্ডা হয়ে গেছি, সিধা ওবার পাই না, খারোবার পাই না, সেই বয়সে গিয়া যদি নামাজ ধরি আল্লাহ কি খাতির করব? ছেড়ে দিব কি? না ভাইজান, সেজন্য আমি সকলকে বলবো কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মোহাব্বত করেন, কোরআন থেকে শিক্ষা নেন। আপনি তাবলীগ জামাতে যান, 3 দিন পারেন, 5 দিন পারেন, 10 দিন পারেন, 1 চিল্লা 2 চিল্লা 5 চিল্লা দরকার পড়ে জীবন চিল্লা দেন, তারপরে কোরআনটা শিখেন। কারণ এখন তো আপনাকে আমাকে কেউ মাদ্রাসায় ভর্তি করবে কি? কেউ ভর্তি করবে না? করবে না। এখন যদি আপনি মাদ্রাসায় পড়তে যান কি কবে জানেন? এটারে মাদ্রাসা তো বাকি ফুলাহান ব্যক্তি নষ্ট করবো রে, ঠিক না? এখন এটার মাদ্রাসায় ভর্তি করান যাব না। আমার বন্ধুগণ, আপনার আমার জন্য সহজ রাস্তা, সেটা হলো উলামায়ে তাবলীগ নামে একটা জামাত সিস্টেম করছে। আপনি তাবলীগে যান, কোরআনকে শিখেন, নবীর সুন্নতকে শিখেন, আল্লাহর কালামকে শিখেন। কাল কিয়ামতের দিন এই কোরআনের উসিলা করে, নবীর হাদিসের উসিলা করে, সুন্নতের উসিলা করে আল্লাহ আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। আমার বন্ধুগণ, আমি আশা রাখবো সকলে ইনশাআল্লাহ নবীর দিনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য এই পৃথিবীর জমিনে আপনার আমার যতই কষ্ট হোক, এই মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য আপনার আমার যতই কষ্ট হোক, আমরা যতটুকু পারি এই মাদ্রাসার দিকে নজর দিব না গো? ইনশাআল্লাহ দিবেন না? এক একটা সন্তান, এক একটা ছেলে, এক একটা মেয়েকে কোরআনের শিক্ষা দেন। তারপরে আপনি ডাক্তারে বানান, আপনার ডাক্তার সন্তান কোনোদিন দাঁড়ায় পেশাব করবে না। আপনার ডাক্তার সন্তান যদি হাফেজে কোরআন হয়ে যায়, এই সন্তান ডাক্তার হওয়ার পরে কোনোদিন ঘুষ নিয়ে প্রেসক্রিপশন লিখবে না, কোনোদিন ঘুষ নিয়ে স্লিপ লিখবে না, কোনোদিন ঘুষ নিয়ে চিকিৎসা করবে না, কোনোদিন অপারেশন করতে গিয়ে মহিলাদের শরীরে অন্য জায়গায় কোনোদিন হাত দিবে না, যদি কোরআন তার ভিতরে থাকে। আর যদি কোরআন না থাকে, ঘটনা আগের ডাইটা। আমার বন্ধুগণ, আপনার সন্তান যদি কোরআন শিক্ষা করা থাকে, আপনার সন্তান ধরেন আমাদের এই নগাঁও ডিস্ট্রিক্টের ডিসি উপায়ুক্ত, এই উপায়ুক্ত হওয়ার পরে আপনার সন্তান কোনোদিন ঘুষ খাবে? যদি কোরআন তার ভিতরে থাকে খাবে কি? ভাই কোনোদিন খাবে না। সেজন্য আমাদের ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আইএস, আইপিএস যত ধরনের চাকরি আছে প্রত্যেকটার প্রয়োজন আমাদের আছে না নাই? আছে না নাই? শর্ত একটাই, আগে শিক্ষা দিবেন কোরআন, তারপরে শিক্ষা দিবেন দুনিয়া। আগে শিক্ষা দিবেন আখিরাত, তারপরে শিক্ষা দিবেন দুনিয়া। ভাইজান একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না। আজকাল থেকে কয়েক মাস আগে আমি একটা বিয়া পড়াইতে গেছিলাম। বিয়া আমরা এরকম সেরানো পাওয়া যায় যেইগুলি এখন পর্যন্ত শুদ্ধ করে কলিমা পড়বার পায় না। বাস্তব প্রমাণ আমার লগে ঘটছে। আমার একদিন একটা ফোন মারছে, ফোন মারে কইতেছে হুজুর একটা বিয়া পড়ান লাগছেন। যেহেতু আমি মসজিদ ইমামতি করি না, তাহলে আমার বলে কি বালা বিয়া হবো? বালা ডিয়াইব কি? আমার নকুন ডিয়াবো? ওই যে আছে না একটা ইয়াইহাল হেলো, যদি আন্যের যেটা একবার মোবাইল নিয়ে দেখলেন করতে পারি বাসার জারে চলে গেল, তাহলে বুঝলেন হ্যাঁ বাড়ি করছাল। বুঝছেন কি কইছি? আর যদি রাত্রিটা দেয় ডান্নার ভূতে খালি হেডফোন লাগাইয়া হিলু হিলু পিনু পুনু করে কয়, বুঝলাম হ্যাঁ ঘটনা কই গুল করে লে বই রয়েছে। এই যে মোবাইল, এই মোবাইলে হেলো হেলো কইরা সরাসরি আইছে পলায়া। আমারও ফোন করছে হুজুর একটা বিয়া পড়ান লাগে। কিরকম? কলে এরম এরম ঘটনা। ঠিক আছে লই আন। কলে হুজুর অনুনিয়ম যে তোর আইন হন। তো গেছি, যাওয়ার পরে দেখলাম সেরার বয়সটা মোটামুটি 22 আর সেরির বয়স হয়েছে 29। বয়সটা ঠিক আছে না গো? হ্যাঁ, সেরার 22, সেরির বয়স 29। আমি সেরারে টিক মারে কইলাম, বাবা এক কাম করো, আর 2-4-5টা বছর জাগা, এই সেরিডে বৃদ্ধ পেনশন যখন পাবো তখন এই বিয়াটা কইরো। হ্যাঁ, আমারে কয় হুজুর বিয়া পড়াইতে কত লাগবো? আমি কইলাম অত।
মানে 5,000 চাইছি, 5,000 লাগবো। কলে আমি 5,500 দিব। বুঝলাম তার যে ভাবনা, এনো আর আমার কোনো কথাই কাম হইতো না, বিয়া তারটা ফরানি লাগবে। ঠিক আছে, বিয়া বরাবর লেগে বইছি। এই টাইমে সেরির এজিদ নিয়ে শেষ করছি। সেরার এজিনের টাইমে সেরারে জিগাইছি, বাবা তুমি কলিমা পারো? কলে পারি। আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী ভাই, যখন কইছে পারি, আমি যে কও কলিমাটা, তখন কলিমা কইছে। আমি যে আউয়াল কলিমা কইও, তখন হে কলিমা কইছে। আউয়াল কলিমা রাজিম আর রহমানিল আলামিন। আউয়াল কলিমার রাজিম মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কবার চাইছেন, মানে আউয়াল কলিমা কইছে যে লাস্টের হানি ঠিকই কইছে রাজিম। পরে কয় আর রহমানিল আলামিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ওয়ালা যাল্লিন। তার মা বুগুলো আছেন, সর মারবার চাইছেন। আমি যে থাক, এখন আর কেসকাল করে দরকার নাই, বেড়ার মাথা মুতা ঠিক নাই, তাই কলিমা ঠিক করে হইতাছে না। আবার কইছি বাবা আবার কলিমাটা কও, ঘুরে ঘুরে আবার হে আগেরটাই হেডেই কয়। তারপরে আমি কইলাম বাবা আমি কইয়ে দিই, তুমি কও। তা আমি কইছি লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ ঠিকই কইছে। যখন কইছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন কি কয় জানে? কমেও 10 বার কলে মুহাব্বতের রাসূলুল্লাহ, মুহাব্বতের। পরে একটা একটা হরফ বাইঙ্গা বাইঙ্গা কই আমি কলিমা পড়াইছি। পরে ভাবলাম এটা যদি আরবি দাই জানে না, তাহলে বাংলাটা কত্তানি জানবো, অর্থটা কয়ে দেই। আমি কইছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। হ্যাঁ কয় আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। কমেও 10 বার আল্লাহ সাক্ষী। আমি কই মাবুদ নাই, হ্যাঁ কয় মাবুদ নাই। আবার কয় মাবুদ নাই, হ্যাঁ কয় মাবুদ নাই। এসম শরীরের দিকে তাকাইয়া দেখি ভাইজান সোগদা ডালিমের রসের মতো টপ 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 পানি পড়তেছে। এই মেয়েটা আরেক জামাই ছেড়ে একটা বাচ্চা ওই গরু রাইকা এই কানা কফালের লগে আইছেন পলাইয়া, এই ফুনে ফুনে এই কেউ কেউ রে দেখে নাই, আন্দি গুন্দি রং নমরে ভূত দুইটা ওইটাই পড়ছে কেরালাতে, এটাই পড়ছে জামাই বাইতে। আহেরা রাত্রে যখন বিয়া ফরাইয়াম তখন তো ঘটনা এটা, কারণ আগের জামাই 4 পাড়ার হাফিজ ছিল। আগের জামাই 4 পাড়ার হাফিজ ছিল, পেটের দায়ে গরিব মানুষ, মুকাম্মল হাফিজ হতে পারেনি, কেরালা চলে গেছে কাজ করার জন্য। সেও বাড়ির তো মোবাইল আজকাল বেডটান্ডে দিয়াই জানা গো, বেডটান্ডে 2 নম্বর মোবাইল, কথায় কথা মনে পড়ছে। কইলে কি খারাপই পাই নাকি ভাই? আগের জামার এনু যারা আসুন, কেউ পেট কেটে না করে জন্ম দিছে? আশা করে আন্নারা যে ওই শুন পেট কাটার পরে না, পেট কাটা ছাড়া আন্নার মার আমার মার পেট কেটে ডাঙ্গর বাই করুন লাগছে কি না? আমরা সহি সালামতনে হইছি, ঠিক না গো? সহি সালামতনে। কিন্তু বর্তমান 100-র মধ্যে 95টার পেট কাটুন লাগে না, কাটুন লাগে না। এই মোবাইলে এই কলঙ্কটা বাজাইছে। এটা জানেন কি কিভাবে? অনেক কষ্ট নিয়েন না ভাইয়েরা। আজকের থেকে 15 বছর আগে, 20 বছর, 30 বছর আগে আপনারা আমরা যখন মায়ের গর্ভের থেকে দুনিয়াতে আসছি, ওই সময় মোবাইলের প্রচলন ছিল না। ওই সময় আমার মায়েরা, আমরা যখন পেটে ছিলাম, আমার নানার বাড়ি বেশি দূর না, এই জায়গায় আপনারা চিনবেন, ওই যে দলং পার কই যে গুনাবাড়ি দলংপান, ওই দলংপান আমার নানার বাড়ি। আর একটু পরিচয় দিলে আটটু চিনবেন। এদিক দা ঠেলা দা চুরিমালা বেচে যে ইব্রাহিম করে একটা মুন্সি মানুষ, চিনেন কি? চিনেন না? উনি আমার সুদ্দর বড় মামা, আমি ওনার ভাগনা। আমার মা 3 পারা কোরআনের হাফেজা ছিল, 3 পারা কোরআন মুখস্থ করেছিল। তারপর আমার বিবাহ হয়ে গেছে, এটা যেটা শুনছি। আমার মা, শুধু আমার মা নয়, আপনাদের মায়েরাও, আমরা যখন পেটে ছিলাম ওই সময় মোবাইল ছিল না। 3 জাল 2 জাল একলগে বসে বসে একজনে দোয়া কইতো আরেকজনে শুনতো, একজনে কিরসা কইতো আরেকজনে শুনতো, একজনে গীত কইতো আরেকজনে শুনতো, ঠিক না গো? আর যদি কোনো কিচ্ছু করছে না, 4টা ধান নিয়ে কি করতো, ভাঙতো, ওই ঢেকির মধ্যে পাড়াইতো। আমরা কিন্তু পেড়ো, আঙ্গরে পেড়ো নিয়ে ধান ভাঙতো, মরিচ বাড়তো, হলদি বাড়তো, আদা বাড়তো, রসুন বাড়তো, সবকিছু বাড়তো। বাইটা 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 আপনি আমি যেদিন দুনিয়াতে আসবো, ওই দিনও কিন্তু মা কাম ফালাইয়া তুই আমরারে প্রসব করছে, ঠিক না গো? আমরার মারা ওই সময় বই আসেন কি, বাচ্চা ফেরো যাওয়ার পরে বই আসেন, কেউ বই আসি খালি হইতে ঘুমাইছে কি না? ওই সময়ের হরিরা ঘুমাইবার দিছে না। বউ যদি বলি, বউ তোমার ফেরো বাচ্চা না, বই যাও এটা করো,
এটা না করলে বাচ্চা ফেড়ো বড় হয়ে যাবে, ঠিক না? আর বর্তমান মহিষ বাড়া লাগে কি, মহিষ বাড়ুন লাগে, ধান বাঙ্গুন লাগে কি, মায়েরা দান দেহির মধ্যে ফারান লাগে কি না? গোলাম তো আছেই, বহুত বেটান আছে না, জামাইরে গোলাম ডাহে না গো, অন্য করে ইতালি সাবুরি ডাহে না, আমরার গরাজান ডাহে গোমতি কে উড্ডা মাধ্যে মাধ্যে হুনি, এবারে এবারে আছে তো মাধ্যে মাধ্যে হুনি গোমতি উড্ডা কয় শয়তান উড়ো না কে, বান্দর উড়ো না কে, আরো কত কিছু, মানে যত বহা আছে ওর ভাই মাধ্যে মাধ্যে আল্লাহ মাফ করো, একদিন হুনতাছি আল্লাহরে মুখ করতাছি, নাউজুবিল্লাহ। এমন অবস্থা। যাই হোক, আমার কথার উদ্দেশ্য হলো জামাইরে গোলাম ডাহে এরম বেট্টান আছে না, আছে না? নাই আছে। ওই যে গোলামে ধান ভেঙ্গা দেয়, মোষ গুড়াইন না দেয়, হলদির গুড়াইন না দেয়, বর্তমান তো পেঁয়াজেরও কি প্যাকেট বেরিয়েছে, আদার রসেরও প্যাকেট বেরিয়েছে, হজিরার গুড়া, কিচ্ছু করুন লাগে না। ওই 3 হাত লম্বা মোবাইল সারাদিন হইয়া তাহে ডাক্তারে কইছে, 1 মাস পেড়ো বাচ্চা ডাক্তারে বলে গেছে, ডাক্তারে কয়ে দিছে সাবধান, তুমি মেদ বাদ গিয়া ঝাড়াটা আতলো, ঝাড়া আতলিও না, যদি তুমি উড়ান বাড়ি ঘর হুড়ো, খেতা বালিশ দাও, কাম কাজ করো, ঘর চল লেফো, তাইলে আমরা ফেট কাট মুখার, ঠিক না গো, ঠিক না? আগের বেটটানে সবকিছু করার পরে বাইতে বাইরিয়া ডাক্তারে পেট দেখান লাগছে না, আর এখন প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রত্যেকটা মেয়ে ডাক্তারকে পেট দেখান লাগে। কারণ কি? আমরা একটা দোষ দেই, কলে সারের বস্তু খাই। আগে কি সার সারা করছে? আগে গোবরের সার ডইল তো দিছে, দিছে না গো, দিছে। আগেও তো সার আছিল, কিন্তু হ্যাঁ আগের মানুষে আল্লাহকে ভয় করছে বেশি, বর্তমান মানুষে আল্লাহকে ভয় করে না। কারে ভয় করে? মানুষকে। এর কারণ অন্তরের ভিতরে কোরআনের ভয় নাই। আগের মানুষে জানতো কম, মানতো বেশি, বর্তমান মানুষে জানে বেশি, মানে কম, যার কারণে এই অবস্থা। সেই জন্য ভাইজান আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার বাড়িতে মোবাইল আছে, আপনার মেয়েটাকে আপনি মোবাইলটা এত দিবেন না। আপনার একজন মেয়ে যদি জাহান্নামের মধ্যে যায়, 4 জন পুরুষের লগে করে জাহান্নামে লই যাব। কয়জন পুরুষ? আর একটা বেড়া যদি জাহান্নামে যায়, একলাই যাবে। বুঝছেন কি কইছি? ধরেন আমি যদি দুজকে যাই, একলাই যাইম, আমার বাপ মা ভাই বোন কেউরে নিতাম না। কিন্তু আমার বউ যদি দুজকে যায়, তাহলে 4 জনটা বেড়াই নিব, আমারে নিব, তার পোলা মানে আমার ফুলারে নিব, তার বাহিরে নিব, তার বাইরে নিব। কয়জন? 4 জন। এটা বলি আলোচনা শেষ করতেছি আমার বন্ধুগণ। এই দেখেন আমাদের মেয়েরা স্কুল কলেজের মধ্যে যায়, আপনি বানাদের দিকে তাকায় দেখেন, মাথার থেকে পাওয়ার পাতা পর্যন্ত বোরকা, হাত মোজা, পাও মোজা, চশমা লাগায়া মারাতের মধ্যে ঘোরাফেরা করে, কিচ্ছু দেখা যায় গো। কিন্তু একটা স্কুল কলেজের মধ্যে মেয়েরা যখন যায়, অনুমান পাওয়া যায় বান্দরে লেঙ্গুল লড়াই লড়াই যেতেছে। কারণ মাথার চুলগুলি এরকম এরকম করে, আর যায় না গো। আশা করে কমেন যায় না, মাথার চুলগুলি আগলা থাকে না। ও গার্জিয়ান, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন প্রত্যেকটা মানুষ এক একটা বাড়ির গার্জিয়ান, প্রত্যেকটা মানুষ এক একটা বাড়ির চৌকিদার, এক একটা বাড়ির প্রেসিডেন্ট। কাল কিয়ামতের দিন আপনার কাছ থেকে, আমার কাছ থেকে আমার আল্লাহ এক একটা বাড়ির মানুষের হিসাব নিবে। এক একটা বাড়ির মানুষের। আপনি 10 জন মানুষের গার্জিয়ান, 10টা মানুষের হিসাব দেওয়া লাগবে। 2 জন মানুষের গার্জিয়ান, 2 জন মানুষের হিসাব দেওয়া লাগবে। এখন যদি আপনার মেয়েটাকে আপনার আয়ত্তের মধ্যে না নেন, কাল কিয়ামতে আপনি হিসাব দেওয়া লাগবে না? লাগবে না ভাই? লাগবে। নাম্বার 1 দেখেন, আপনার মেয়েটার চুল 14 জন পুরুষের বাইরে। 15 নম্বর, আমি জিয়াউরে গিয়া দেখছি, আমি তো হুজুর ভক্তা, তারপরেও আপনার ওই মেয়ের চুলটা জাহান্নামের আগুনের মধ্যে একবারে কম পড়লেও 70,000 বছর দিন পূর্বে, 70,000 বছর পূর্বে ওই চুলটা, আর ওই চুলটার মধ্যে আল্লাহ 70টা করে জাহান্নামের সাপ লটকাইয়া দিবে। 14 জন পুরুষ কারা কারা? তার সুদ্দর বাবা, তার সুদ্দর ভাই, নিজের আপন স্বামী,
নিজের শুদ্ধর ছেলে, পেটে ধারণ করা ছেলে, মেয়ের জামাই, শুদ্ধর চাচা জেঠা, শুদ্ধর মামা, শুদ্ধর দাদা, শুদ্ধর নানা, শুদ্ধর দাদার বাপ, শুদ্ধর নানার বাপ, শুদ্ধর ভাইস্তা, শুদ্ধর ভাইগনা। আর 14 নম্বর হলো যেই ছেলেটাকে সে লালন পালন করেছে, নিজের বুকের দুধ খাইয়া ডাঙ্গর দিগল করিয়েছে, ওই পালক পুত্র এই 14 জনের সামনে যেতে পারবে, ঠিক না ভাই? এই 14 জনের বাইরে চাচাতো ভাইয়ের সামনে পর্দা ছাড়া গেছে পাপ হবে। জেঠাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, এই ভাই হেই ভাই, যত ভাই, রাস্তাত ভাই, বন্ধ ভাই, চুরিওলা তো হুদ্দর ভাই, ঠিক না? আর হরেক মালুলা তো কবারই নাই, আছে না? অনুমান পাওয়া যায় চুরিওলা বস্তিত গেলে অনুমান পাওয়া যায় বেটারির বোধ হুদ্দর হাদ্দর কিছু লাগে। একেবারে সাইড গাড়ি দিয়ে এত সুন্দর করে ঘিরাও দেখার হয়, বেড়া 16 রোদ লাগবার দেয় না, কলে বেড়া কালা হয়ে যাবো গো, রোদ লাগবার দিন যেত না, সাইড গাড়ি দিয়ে ঘিরাও দেখার খন জায়েজ আছে কি? জায়েজ নাই। যেই বেড়ি বেড়ায় আইনা দেওয়া বস্তু পছন্দ করে না, আল্লাহর নবী কইছে দুনিয়ায় যদি দুজকি বেড়ি দেখবার চাও, জাহান্নামী বেড়ি দেখবার চাও, ওই বেড়িরে দাও। যেই বেড়ি তার জামায় আইনা দেওয়া বস্তু কি করে না, পছন্দ করে না, ওই বেড়ির দিকে তাকাও, এটা জাহান্নামী। আর যেই বেড়ি স্বামী আইনা দেওয়ার পরেও কয় যে তোমার লগে বিয়ে হওয়ার পরে শান্তি পাইলাম না, কইছে এটাও জাহান্নামী। এই যে 14 জন বেড়ায়, 14 জনের সামনে যাবার পাবো মোটামুটি পর্দা কইরা। যদি পর্দার দরকার নাই পড়তো তাইলে এই যে আপনারা মানপত্র নিছেন, আন্যে বাপ হইয়া বাই হইয়া কেন নিলেন? আপনার মেয়ে তো আনিবার হইতো, ঠিক না গো? এখানে আমরা তার হুদ্দর হাদ্দর কিচ্ছু নয়, যার কারণে সে আসেনি। আমার বন্ধুগণ, একজন মেয়ে জাহান্নামে গেলে 4 জন পুরুষকে নিবে। 1 নম্বর তার জন্মদাতা পিতাকে নিবে। এই মেয়েটা যখন জাহান্নামী হয়ে যাবে রে ভাই, জাহান্নামী হয়ে যাওয়ার পরে দেখেন ভাইরা আমার বন্ধুরা, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দা সারা তারা করে জলমল, ঠিক না বে ঠিক? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দা সারা তারা করে জলমল, অন্যকে নিজের দিকে আশেকে বানাই, অন্যকে নিজের দিকে আশেকে বানাই, দেশটায় এবার ভরে গেছে নারীর বেপরদায়, দেশটায় এখন নষ্ট হলো নারীর বেপরদায়। সবার মুখে একই কথা, হাই রে হাই এখন কি করি উপায়? ভাইজান, আপনার মেয়েটা যখন জাহান্নামী হয়ে যাবে রে বাবা, আপনার মেয়ে জাহান্নামী হওয়ার পরে আল্লাহ বলবে, ধরেন আমার মেয়েকে দিয়ে উদাহরণ দেই, আমার মেয়েটার নাম হলো সামিহা। যখন আমার মেয়েটা জাহান্নামী হবে, আল্লাহ বলবে, হ্যাঁ সামিহা বিনতে জিয়াউর, হ্যাঁ জিয়াউরের মেয়ে সামিহা, যাও যাও তুমি জাহান্নামের মধ্যে যাও। ওই দিন আমার মেয়েটা বলবে, মালিক আমি একা জাহান্নামে যাব না কেন? বলবে, ওই যদি এই 4 জন পুরুষ জান্নাতীও হয়, বুঝানেন, যদি এই 4 জন পুরুষ জান্নাতীও হয়, এদেরকে কিভাবে বাহির করা হবে? এই মেয়েটা বলবে, মালিক আমার বাবা একজন বক্তা ছিল, কোরআনের হাফেজ ছিল, আলিম ছিল, প্রাইভেট স্কুলে শিক্ষাদান দিত, আমি ওনার একমাত্র মেয়ে ছিলাম। আল্লাহ, আমার বাবা আমার কোনোদিন পর্দা করাই নাই, কোনোদিন ইসলামের দাওয়াত দেয়নি, কোরআন শিক্ষা দেয়নি। আজকে আমার বাবা জান্নাতে থাকবে আমি মানতে পারি না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, যাও, ওই সামিহা আপত্তি জানাইছে, ওর বাবাকে জান্নাত থেকে বাহির
করা লাগে। যাও যাওয়ার বাবাকে নিয়ে আসো। যদিও আমি গুনাহগার জান্নাতে যাই, যাওয়ার পরে ফেরেশতারা বলবে, হে জিয়াউর রহমান বিন আবুল কালাম, হে আবুল কালামের বেটা জিয়াউর রহমান, ওই দিন আপনার নাম ধরে ডাকবে, আপনার বাবার নাম ধরে ডাক দিবে, অমুকের বেটা অমুক বলে ডাক দিবে। ওই দিন বলবে, জিয়াউর রহমান বিন আবুল কালাম, ও কালামের বেটা জিয়াউর, তুমি জান্নাত থেকে বাহির হও কেন? বলবে, তোমার মেয়ে তোমার বিরুদ্ধে নালিশ করেছে, তোমার মেয়ে তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে আপিল করেছে। আমি ওই দিন বলবো, ফেরেশতারা রে, আল্লাহকে গিয়ে বলো আমাকে যেন মাফ করে দেয়। আমি দুনিয়ায় বহুত কষ্ট করেছি, রাতকে রাত সজাগ থেকে মানুষকে দিনের জন্য আহ্বান করেছি। আমি শুধুমাত্র আমার মেয়েটাকে দাওয়াত দেইনি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। ওই দিন ফেরেশতারা আল্লাহকে গিয়ে বলবে, মালিক, ওই বক্তা তো জান্নাত থেকে বাহির হয় না। আল্লাহ বলবে, যাও যাও, ওই জাহান্নাম থেকে শিকল বাহির করো, আগুনে তৈরি শিকল। আল্লাহ বলবে, ওই শিকল নাও, ওই জিয়াউরের পায়ের মধ্যে বাজাও, বেড়ি লাগাও। আপনারা দেখেছেন এমনও কিছুগুলি আসামি জেল থেকে যখন কোর্টের মধ্যে হাজির করে, তখন তার গলার চেন লাগানো থাকে, পায়ে চেন লাগানো থাকে কি থাকে না, জিঞ্জির মারা থাকে। ওই দিন ফেরেশতারা আমার মতো ব্যক্তির পায়ের ভিতরে জিঞ্জির লাগাবে, আর কেমন ভাবে বাহির করবে রে বাবারা, উক্তা করে টাইনা বাহির করবে, জান্নাত থেকে উক্তা করে টাইনা বাহির করবে। আয়েশা বলবে, এই সামিহা নেও তোমার বাবাকে। বলবে, মালিক, এইভাবে দিলে হবে না, কিভাবে? আমার বাবাকে জাহান্নামের দরজায় তুমি শোয়ায়া দাও। ওই দিন আমাকে জাহান্নামের দরজায় শোয়াইয়া দিবে। 2 নম্বর, আল্লাহ বলবে, তুমি জান্নাতে যাও। বলবে, না না না, হবে না, হবে না। কেন মালিক? বলবে, আল্লাহ, আমি আগেই যাব না, আরেকজন আছে কেডা? বলবে, আমার সুদ্দর ভাই, আমাকে খুব আদর করতো, ভালোবাসতো, মোহাব্বত করতো। ভাই বোনকে আদর করে কি করে না? ভালোবাসে কি বাসে না? ওই যে আজকে ভাই আইছে কি আসে নাই বোনের মানপত্র নেওয়ার জন্য? ওই যে ভাই, আপনিও তো ভাই না, ওই যে ভাই আসছে, মানে বোঝা গেল ভাই বোনকে মোহাব্বত করে কি করে না? মোহাব্বত করে। ওই দিন বোন বলবে, মালিক, আমার ভাই আজকে জান্নাতে থাকবে, আমি মানতে পারি না, আমার একটা ছেলেও আছে। ওই দিন বলবে, আল্লাহ, আমার ভাইটা জান্নাতে থাকবে, মানতে পারি না। কেন? আমাকে খুব আদর করতো, যত্ন করতো, ভালোবাসতো, মোহাব্বত করতো, কিন্তু আমার ভাই কোনোদিন ইসলামের দাওয়াত দেয়নি, কোরআন শিক্ষা করায়নি, আমাকে হাদিসের শিক্ষা দেয়নি, সুন্নতের শিক্ষা দেয়নি। আজকে আমার ভাই জান্নাতে যাবে, আমি মানতে পারি না। আল্লাহ আবার ফেরেশতাকে পাঠাবে, আগের মতো কন্ডিশন হবে, ওর পায়ের মধ্যেও বেড়ি লাগানো হবে, উক্তা করে বাহির করা হবে, জাহান্নামের দরজায় শোয়াই দেওয়া হবে। 3 নম্বর বলবে, আল্লাহ, আরেকজন আছে কে? ওইটা হলো আমার স্বামী, যার সাথে 30 বছর 50 বছর ঘর সংসার করেছি। আমার স্বামী জান্নাতে যাবে, মানতে পারি না। ওই আগের কন্ডিশন বাহির হতে যাবে না, পায়ে বেড়ি লাগানো হবে, উক্তা করে বাহির করা হবে, জাহান্নামের দরজায় শোয়াই দেওয়া হবে। 4 নম্বর বলবে, আল্লাহ, আরেকজন আছে কে? আমার পেটে 10 মাস 10 দিন ধারণ করেছিলাম, আমার গর্ভে ছিল আমার ছেলে। ওই আগের মতো বহুত লম্বা কাহিনী। ওই ফেরেশতা তার পায়ের মধ্যেও বেড়ি লাগাবে, উক্তা করে বাহির করবে, জাহান্নামের দরজায় শোয়াইয়া দিবে। আল্লাহ বলবে, এখন জাহান্নামে যাও। মেয়েটা বলবে, মালিক, আমি এইভাবে যাব না। কেন কেন কেন? এই 4 জনের শিকল আমার হাতে দাও। 4 জনের শিকল তার হাতে দিয়ে হবে, তার হাতের মধ্যে শিকল পেছাবে। আমরা যখন তৌরা জাল মিলি, তৌরা জাল কি বলেন আপনারা? তৌরা জাল বলেন না? নাই না, জাহিজাল বলেন, জাহিজাল বলেন না? জাহিজাল বলেন, আমরা বলি তৌরা জাল। এই জাহিজাল যখন আপনি মিলবেন, সেদ্রাবেন, রশিটা কোথায় বাঁধা থাকে? হাতের কবজির, ঠিক কিনা? হাতের কবজির রশিটা বাঁধা থাকে। এই মেয়েটা 4টা শিকল হাতের মধ্যে পেছাবে, মজবুত করে বাঁধবে। বান্দারে বন্ধুরা, প্রথম একটা পাড়া দিবে বাবার বুকে, দ্বিতীয় পাড়া দিবে ভাইয়ের বুকে, তৃতীয় পাড়া দিবে স্বামীর বুকে, আর চতুর্থ পাড়াটা দিবে ছেলের বুকে। দিয়ে একটা লাফ দিয়ে 4টাকে নিয়ে জাহান্নামে নামবে। এমন গহীন জাহান্নাম
জাহান্নাম, যেই জাহান্নামের মধ্যে লাফ দেওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন না, 1 বছর, 2 বছর, 3 বছর না, পুরা 70,000 বছর খালি তল দিকে যাবে। নাউজুবিল্লাহ বলুন। তাহলে ভাইজান, আমাদের মেয়েগুলাকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? প্রয়োজন আছে না নাই? আমরা সকলে দিব তো ইনশাআল্লাহ? দিব কি দিব না? আমি আর লম্বা করি না, 5 মিনিট। আমি বলছিলাম নবী 3টা কাজ করার কথা বলছে, ঠিক না? 1 নম্বর, পারলে একটা কোরআনের হাফিজ বানান, না হয় আলিম, আলিমা, হাফিজ, হাফিজা বানান। 1 নম্বর, আপনার সন্তান যখন বলবে রব্বির হামহুমা, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে, আপনি সেদিন আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা সম্মুখে নিয়ে আপনার সন্তান যখন আল্লাহু আকবার তাকবীর বলে তাহরিমা বাঁধবে, আমি নিজে দেখেছি আমার ভাই যখন ওনার বাবার জানাজা পড়াই, আমি নিজেও এসেছিলাম। আমার ভাই মাইকের সামনে কথা বলবে পারে না, মুখটা কথা আসে না, কাকে বিদায় দিতেছে। যেই বাবা এত কষ্ট করে লালন পালন করলো, নিজে না খাই আমাদেরকে খাওয়াইলো, ওই বাবাকে কি সহজে বিদায় দেওয়া যায়? ভাইজান, আপনার সন্তান আপনার লাশটা সম্মুখে নিয়ে যখন 2টা চোখের পানি ফালাবে, আমার নবী বলে গেছে ওর বাবা মায়ের জাহান্নামের আগুন এই 2 ফোঁটা চোখের পানির উসিলা করে আল্লাহ জানাজার নামাজের আগেই মাফ করে দেয়। দরকার আছে না নাই? 2 নম্বর, নবী বলছেন যদি পারো বাড়ির সামনে একটা গাছ লাগায়ও, যদি পারো বাড়ির পাশে একটা পুকুর কইদা যায়ও, মানুষে ব্যবহার করবে, পশু পঙ্খী গাছের মধ্যে বসবে, এই জায়গার মধ্যে বসার পরে এই যতগুলি পানি, যত ফোঁটা পানি ব্যবহার করবে, যত পশুপঙ্খী গাছের মধ্যে বসবে, প্রত্যেকটার সওয়াব আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নামাজের দরজা বন্ধ, কোরআন তিলাওয়াতের দরজা বন্ধ, আমলের দরজা বন্ধ, কিন্তু সওয়াবের দরজা খোলা থাকবে। 3 নম্বর, যদি পারা যায় বন্ধুরা, নবী বলছেন যদি পারো আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, আল মাদ্রাসাতু ফিল বাইতি, মাদ্রাসা হলো আমি নবীর ঘর। যারা দুনিয়ার জমিনে একটা মসজিদ মাদ্রাসা বানায়া যাবে, নবী গ্যারান্টি দিয়েছে কিয়ামতের দিন ওই বান্দা বান্দি আল্লাহর জান্নাতে যাবে 100%, 100% গ্যারান্টি।